নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। লেশ এর অর্থ কেন? লেশ এর অর্থ কেন? আমরা বলি কেন, আরবিতে বলতে হবে লেশ। আমরা বলি কেন, আরবিতে বলতে হবে লেশ। লেশ তার মানে কেন। ওয়েন এর অর্থ কোথায়। ওয়েন এর অর্থ কোথায়। আমরা বলি কোথায়, আরবিতে বলতে হবে ওয়েন। আমরা বলি কোথায়, আরবিতে বলতে হবে ওয়েন। ওয়েন তার মানে কোথায়। আবার হোয়েন এর অর্থ কোথায়। হোয়েন এর অর্থ কোথায়। আমরা বলি কোথায়, আরবিতে বলতে হবে হোয়েন। আমরা বলি কোথায়, আরবিতে বলতে হবে হোয়েন। এখানে এখানে ওয়েন এবং হোয়েন দুটো শব্দের অর্থই কোথায়। ওয়েন এবং হোয়েন দুটো শব্দের অর্থ হলো কোথায়। মিতা এর অর্থ কখন। মিতা এর অর্থ কখন। আমরা বলি কখন, আরবিতে বলতে হবে মিতা। আমরা বলি কখন, আরবিতে বলতে হবে মিতা। মিতা তার মানে কখন। আবার আমরা বলি কবে, কোনো একটা ঘটনা যেমন কবে, তখন আরবিতে বলতে হবে মিতা। কবে এর আরবি হলো মিতা। কখন এবং কবে দুটি আরবি শব্দের আরবি হলো মিতা। কবে এবং কখন আরবি শব্দ হলো মিতা। মিতা তার মানে কখন বা কবে। কাম এর অর্থ কত। কাম এর অর্থ কত। কত এর আরবি হলো কাম। কত এর আরবি হলো কাম। কাম এর অর্থ কত। কামহাদা এর অর্থ এটা কত। কামহাদা এর অর্থ এটা কত। এটা কত এর আরবি হলো কামহাদা। এটা কত এর আরবি হলো কামহাদা। কামহাদা এর অর্থ এটা কত। এখানে হাদা এর অর্থ এইটা। কাম এর অর্থ কত। কামহাদা এর অর্থ এটা কত। কেইফ এর অর্থ কেমন। কেইফ এর অর্থ কেমন। কেমন এর আরবি হলো কেইফ। কেমন এর আরবি হলো কেইফ। কেইফ তার মানে কেমন। কিভাবে এর আরবি হলো কেইফ। আবার কিভাবে এর আরবি হলো কেইফ। কেইফ এর অর্থ কিভাবে। আবার এস এর অর্থ কি। এস এর অর্থ কি। কি এর আরবি হলো এস। আবার এক নজরে দেখুন, লেশ এর অর্থ কেন। লেশ এর অর্থ কেন। ওয়েন এর অর্থ কোথায়। ওয়েন এর অর্থ কোথায়। কোথায় এর আরবি হলো ওয়েন। আবার হোয়েন এর অর্থ কোথায়। হোয়েন এর অর্থ কোথায়। কোথায় এর আরবি হলো হোয়েন। মিতা এর অর্থ কখন। মিতা এর অর্থ কখন। আবার মিতা এর অর্থ কবে। মিতা এর অর্থ কবে। কাম এর অর্থ কত। কাম এর অর্থ কত। কামহাদা এর অর্থ এটা কত। কামহাদা এর অর্থ এটা কত। কেইফ এর অর্থ কেমন। কেইফ এর অর্থ কেমন। আবার কেইফ এর অর্থ কিভাবে। কেইফ এর অর্থ কিভাবে। এস এর অর্থ কি। এস এর অর্থ কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।